তোমার উম্মাহাতুল মুমিনিন হলে জানাইয়া দেও ও নবী হলর স্ত্রী হল আমি আল্লাহ কইয়া কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মাহর নারী হল তুমি নইবাই তোমরা জাহিলিয়তর যুগের নারী হল লাখান বেহায়াপনা বেলেল্লাপনা অবস্থায় রাস্তা বায় বাহির হইও না প্রত্যেকজন নারীর লাগি পর্দা করা জমিনের মধ্যে পর্দা আইন এর লাগি একজন নারী আর একজন নারী যখন রাস্তা বায় যাইবাই পুরুষ জাতির লগে ঘষাঘষি করিয়া জমিনও তোমরা চলিও না তোমাদের আপাদ মস্তকে ডাকিয়া এই সমাজের মধ্যে পর্দা করিয়া চলাফেরা করিও সুবহানাল্লাহ। এই নারী জাতির পর্দা করা যেমন ফরজ কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ হল ও দুনিয়ার মুমিন বেটাই নহল তোমরা যখন রাস্তায় চলাফেরা করবাই হাটে মাঠে থাকবাই তোমাদের চোখকে তোমরা নিম্নগামী রাখিও আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ। ওয়া কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও দুনিয়ার মুমিনাত হল আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ঘোষণা করিয়া দিয়ার তোমরাও যখন রাস্তায় চলাফেরা হাঁটাফিটা করবাই তোমরাও তোমাদের চোখকে দুনিয়ার মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ। প্রত্যেকজন মানুষের চোখ নিম্নগামী আর লজ্জাস্থানের হেফাজত ও দুনিয়ার এক কথায় পর্দা করা নারী পুরুষের লাগি পর্দা আইন পুরুষের লাগি যেমন চৌকের হেফাজত জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত একজন নারীর লাগিয়াও সেই চৌকের হেফাজত জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত করা গোটা বডির হেফাজত করা পর্দা আইন এর লাগি আমরা আমাদের স্ত্রী এবং নারী সকলরে পর্দার ভিতরে রাখতাম বাহার বাইরে সাথে সাথে লাগে আমরা প্রত্যেকজন মানুষে আমরা নিজে পর্দার ভিতরে থাকতাম আমরা চোখ নিম্নগামী রাখতাম রাস্তা আগে বরিত করতাম আজ আমরা অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমরা দর্শক হইতে ওখানে ইসলাম ধর্মাবলম্বী উচ্চা হইতে ওখানে আমরা মানুষের শ্রদ্ধা সম্মান সহিত হইতো না মুসলমান কোনোদিন দর্শনকারী হতে পারে না মুসলমান তো জাতি যারা নারী জাতির প্রকৃত মর্যাদা দিছে বিধবা নারীর স্ত্রীর মর্যাদা দিছে প্রত্যেকজন নারী জাতির বইনের সমতুল্য যারা বনির মর্যাদা মার সমতুল্য যারা মার মর্যাদা দিয়া ইসলামে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত বানাইছে শ্রদ্ধার পাত্র বানাইছে সুবহানাল্লাহ। এলাকি আমরা নারী জাতির শ্রদ্ধা সম্মান করতাম মার বনির চৌকে দেখতাম ও দেখা নারী জাতির লোকে আমরা না যাইছে তাআল্লুক এটা হবে প্রত্যেকজন নারীরে বই আর মার চৌকে দেখবা পারবা তো ভাই প্রত্যেকজন নারীরে নিজের বই আর মা দুই শব্দ আর গোসাগুসি করবা না নারী জাতির লোকে গোসাগুসি করা শয়তানের সুযোগ হয়ে যায় এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিত প্রতিজন নারী জাতির লোকে আমরা রিলেশন সম্পর্ক থাকি না করিয়া ভালোবাসা স্থাপন করিয়া প্রতিজন নারী জাতির উচ্চ মর্যাদা দিয়া আমরা তার লোকে চলার তৌফিক আল্লাহ দিতাহ আল্লাহুম্মা আমিন। ও আমার বয়ান শেষ পর্যায়ে করিলিয়া সামান্য জিকির হইলে আপনারা উঠিবেন আমিও শেষ করিলিয়া ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আই এক নম্বর জায়গা তো ইসলাম হযরতে সাআদে সলবি বিয়া করছেন নি করছেন গরিব হইয়াও সুন্দরী নারী বিয়া করছেন বিয়া করিয়া যখন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় সাদ আমি যাইর গিয়া ও 400 দিরহাম তোমার বউ মোহরানা দেও 200 দিরহাম আর ফাদিল যত টাকা তোমারটাই আছে ওগুলো লইয়া মার্কেটে যাও মার্কেট করিয়া তোমার ওয়াইফে তোমার ঘরের মধ্যে আনিয়া তুলো সুবহানাল্লাহ। সাদে সলবি বাজারও যায় পাতিয়ালার যুবক হল বাজারের মধ্যে যাওয়ার লগে লগে এলান শুনয়
কে যেন এলান করিয়া দিছে মদিনার মানুষ বিশ্ব নবী হোসেন যদি জন্নত যাইতে চাও মাগরিবের নামাজ ঘন্টা মসজিদে নবীর ভিতরে পড়িও নবীজি তোমাদের লগে আলোচনা করিয়া তোমাদেরকে জিহাদের মাঠের মধ্যে ফাটাইয়া দিবা সুবহানাল্লাহ। সাদে সলবিয়া বাজারের মধ্যে কাপড় না লইয়া জুতা না লইয়া খাস ইয়ারিং শেয়ারিং এটা কিচ্ছু না লইয়া বাজার থাকি ডাল লইন তলোয়ার লই আর সোয়ারি লইয়া বিশ্ব নবীর খেদমত হাজির হয়। হাজির হওয়ার লগে লগে তান বিবিয়ে তানে খবর দেয় 1 নম্বর সিটি দেন হযরতে সাদে তান আটুন নিচে ফালাইয়া রাখি দেয় 2 নম্বর সিটি দেন আটুন নিচে রাখি দেন দেওয়ায় 3 নম্বর সিটি দেন আটুন নিচের মধ্যে রাখি দেন। বিশ্ব নবী ফরমায় সাদ এত গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে আমি করিয়া এই সময় তোমার এত বিরক্ত করে বারবার দেখি খাম হল তোমার হাঁটুর নিচে রাখো। হযরতে সাদে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সকালবেলা আপনি আমার বিয়া পড়াইয়া দিয়া আইছিলেন আমার স্ত্রীর মোহরানা দিয়ে এখন পর্যন্ত স্ত্রীর লোকে আমার মুলাকাত হয় নাই। আমার স্ত্রী হুঞ্জন আমি জিহাদের মধ্যে আই গেছি এর লাগি আমার চিঠি দিয়ে ওখান হইছ তার লোকে আমি মুলাকাত করতাম। আমার নবী সাদ চিঠি খানটা একবার তা কুলিয়া পড়ো চাই সাথে লগে লগে চিঠি ওখান কুলিয়া পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার স্বামী আমি আপনারে ফাইবার লাগিয়া সংসার করবার লাগিয়া আপনারে খবর দিয়ার না কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাত যাইবাই একটাবার আপনার চেহারা খানটা আমি দেখতাম আর কিয়ামতের দিন যখন আপনি রক্ত আলা শরীর লইয়া জান্নাত যাইবাই আপনার জুব্বাত দড়ি দড়িয়া আমি আপনার ওয়াইফ আপনার লগে জান্নাত যাইতাম সুবহানাল্লাহ। হযরতে সাদে নবীজি ফরমাইন সাদ তুমি যাও ঘরের ভিতরে ঢুকিও না ঘরের বারে তাকি তোমার ওয়াইফের লগে দেখা করে আয়ো। হযরতে সাদ দৌড়ি দৌড়ি যায় গিয়া বারে তাকি আসসালামু আলাইকুম কইয়া তখন সালাম দেওয়াই ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম হল লগে লগে ওয়াইফে ফরমায় একটা বার্তা করোই সাদে ফরমায় বিশ্ব নবী হোসেন ঘরে ঢুকতাম না এর লাগি আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারতাম না কিতা হইতাই জলদি হইলাও তাহলে আপনি সামান্য দ্বারা আমি তোরা দোয়া করতাম। সাদে সলবির বিবি আব্দুল্লাহ মারহান আল্লাহ আমার হাজবেন্ড তো জিহাদের ময়দানে যাইতে গিয়া যদি আমার হাজবেন্ড জিহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে যখন আমার হাজবেন্ডে আপনি জান্নাত দিবাই লক্ষানে আপনি আমি গুনাহগার বান্দিরে জান্নাত দিও সুবহানাল্লাহ। হযরতে সাদে সালাবি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে সাদে সালাবির বিবি ফরমায় আল্লাহ আপনি চাইলে তো আমার স্বামীর জিহাদের ময়দান তাকিয়া গাদি বানাইয়া ঘুরাইয়া আনতে পারওয়ায় আল্লাহ আমার স্বামীরে আমার বুকুর মধ্যে আবার ঘুরাইয়া আনিয়া দিলাই। হযরতে সাদে সালাবি আত্মারিয়া দৌড় আরম্ভ করেন পিছন থেকে বিবি হওয়া স্বামী না একটা বার্তা যদি আমিন খানটা আপনি কইলি তাই আল্লাহ আমার দোয়ারে কবুল করছেন সুবহানাল্লাহ। সাদে সালাবি ফরমান আমার বিবি আমি বিয়া করছি জান্নাত যাওয়ার লাগিয়া আমি বিয়া করি না আপনার মতো স্ত্রী হওয়ার লাগিয়া এই জন্য আপনি আমার মাফ করিয়া দিবা কিয়ামতের দিন জান্নাত দেখা হইব সুবহানাল্লাহ। সাদে সালাবিয়ার ভাই খালা কাপড় বান্ধিয়া চেহারা ওখান খালা কাপড় দি বান্ধিয়া জিহাদের ময়দানের মধ্যে শরীক হইলেন গিয়া বিশ্ব নবী করে তাকে জিজ্ঞাসা হ সাহাবায়ে কেরাম হল খালা কাপড় দি মুখ বান্ধা কোন সাহাবী জিহাদের ময়দানে গেনা সাহাবায়ে কেরাম হলে নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ সকালে তার বিয়া আপনি পড়াইয়া দিস না ওই না আপনার সাদে সালাবি জিহাদের ময়দানে আইছেন কোন কারণে ওগো নবীজি খালা কাপড় দিয়ে এই জন্য জিহাদের ময়দানে আইছেন যদি আপনি তারে জিহাদের ময়দান থেকে ঘুরাইয়া দিলাই যেহেতু তাই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন হযরতে সাদে জিহাদ করতে করতে এক পর্যায়ে যখন শাহাদাত বরণ হয় নবীজি ফরমান যাও আমার সাদর লাশ নিয়া গোসল না করাইয়া জিহাদের মধ্যে তোমরাও জায়গার মধ্যে জনতার ব্যবস্থা খান্তা করো। পাতিয়ালার যুবক হল হযরতে সাদে সালাবির জনতার নামাজ যখন অনুষ্ঠিত হইল সাহাবায়ে কেরাম হলে মাঝে দিয়া রাস্তা রাখল নবীজি এক কদম দিন 2 কদম দিন দেওয়াই 3 নম্বর কদম নবীজি ঘুরিয়া ডাইন ধারের দিকে সাদে সালাবির জনতার নামাজ যখন পড়ায়
জনদার নামাজ পড়াইয়া বিশ্ব নবিয়ে রক্তাক্ত দেহ রক্তওয়ালা কাপড়ওয়ালা সাদে সলবিল্লাহ গুতারে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরস্থ হরণ দেওয়ায় ওই সময় নবী যে কবরস্থর মধ্যে রাখিয়াও আল্লাহু আকবার হইয়া চিৎকার মারয়। এর বাদে নবীজি আবার হাত ওখান দিয়ে এমনি সামনে করিয়া আবার নবীজি মুস্কি হাসি দিয়া মুখ ওখান এদিক সেদিক ঘুরাইন সুবহানাল্লাহ। মাটি দিয়া দাফন করিয়া যখন দাইতা গিয়া হযরত ওমরে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কত জনতার মাঠও আপনার লগে আমরা শরীক হইলাম, কিন্তু সাদে সালাবির জনতার মাঠও উপস্থিত হওয়ার লাগে আপনার লগে মাঝে দিয়া রাস্তা রাখলাম। আপনি এক কদম দিলা, দুই কদম দিলা, তিন কদমর খালো ডাইনে দিয়া গড়িয়া কোন কারণে আপনি জিহাদর ময়দানে শুধু আপনি জনতার নামাজ খান্তা আদায় করলাম। আমার নবী আপনার সাহাবায়ে কেরাম হল আমার সাদর শাহাদত আল্লাহ এত খুশি আর রাজি হইছেন এর লাগি সাদর জনতার মধ্যে ৭০,০০০ বেশি রহমতের ফেরেশতা হল উপস্থিত হইয়া সাদর জনতা আদায় করছেন সুবহানাল্লাহ। এর লাগে আমি এক কদম দুই কদম দিয়া ৩ নম্বর কদম খান্তা পাইছি না, হয়তো ফেরেশতা আমার শরীরের মধ্যে ফাউ লাগি দিব। ডাইনি দি ঘুরিয়ে গিয়ে জনতার নামাজ খানাতায় করলাম। সাহাবায়ে কেরাম বলে আরো ধনিয়া রাসূলুল্লাহ কত সাহাবায়ে কেরাম দেহরে আপনি দাফন করলাম, কিন্তু একটা আল্লাহু আকবার হইয়া চিৎকার করতে কোনোদিন শুনি নাই। আজকে আপনি কোন কারণে এত জোরে আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা? বিশ্বনবী সাহাবায়ে কেরাম হল আমার সাদে সলবির লাস্টে যখন আমি কবর দাফন করি ওই সময় দেখি কবরে আই আমার সাদর লগে বেয়াদবি করিলাম, আমার সাদর দেহরে আই সীমা মারি দে। আমি নবীজি আমার দোস্তে নবুয়তের আখান্তা থাকা অবস্থায় আমার সাদর কষ্ট আমি জমিনের মধ্যে কেমনে সহ্য করব? এর লাগি আমি নবী আমার সাদর কবরের ২ সাইডের মধ্যে হাত রাখিয়া আল্লাহু আকবার হইয়া চিৎকার যখন দেই সঙ্গে সঙ্গে কবরে আযাব দেওয়া বন্ধ করিলাই সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিৎকার করলেন ইয়া রাসূলুল্লাহ সাদে সালাবির মতো মানুষেরা যদি কবরে ছাড়ে নাই আমরা তো জমিন থেকে যাই মুখিয়া আমরার লগে কবরে কোন আমাল মুআমালা খান্তা জমিন করবা। হযরত আবু বকর ফরমাইলেন নবী আপনি থাকা অবস্থায় যদি আমি মারা যাই আপনি দয়া করে আমার জনতার নামাজ খান্তা পড়াইয়া আপনার দোস্তে নবুয়ত রাত দিয়ে আমার দাফন করবা। আপনার আতর বরকতে আতর ইজ্জত আর সম্মানের বরকতে কবর নামক বস্তি আবু বকরকে কোনো সময় আযাব দিত নাই সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী এর বাদে আপনি মুস্কি হাসি দিলেন, মুখ রে এদিক সেদিক করি আপনি কোন কারণে এমন দিকে করলা? বিশ্ব নবী ফরমায় যখন আল্লাহু আকবার হইয়া আমি চিৎকার দেই তখন কবরে আযাব দেওয়া বন্ধ করিয়া আল্লাহ আমার সাদর প্রতি রহম করয়, জান্নাতের লগে তার কবরের সম্পর্ক লাগাইয়া দিলাই। আর ওই সময় দেখলাম জান্নাতটাকে হুর হলাইয়া সুন্দরী সুন্দরী নারীও হলাইয়া আমার সাদরে মিয়া টানাটুনি খতরা আমার শরম লাগি গেল। আমি মুস্কি হাসি দিয়া মুখ ওখান এদিক সেদিক করলাম সুবহানাল্লাহ। কত কুরবানি কত ভায়া। এর বাদে কবরে সাদর লগে বেয়াদবি করা লই গেল। হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ সাদর মতো সাহাবীরা যখন কবরে ছাড়ে আমি খাদিজারে কি কোনো সময় কবরে ছাড়িব? আমি আপনারে আজকে স্পেশাল নসিহত করবার লাগে আমার ঘরের মধ্যে তশরিফ বানাইলাম নবী। আমি খাদিজা যখন জমিন থেকে মারা যাইমু আপনি আমার কুশল দেওয়া আমার সুন্দর করে খাফন দিয়া বেষ্টন করিয়া আপনি আমার জনগণ নামাজ পড়াইয়া আপনার নিজ হাতে আমার দাফন করিয়া মাটি দেওয়ার বাদে আমার কবর থেকে আপনি যাইবা না। ওগো নবী আমার কবর দ্বারখানা বইয়া সূরা ইয়াসিন খান্তা পড়িবা, সূরা রহমান গুতা পড়িবা, সূরা মুলুক কান্তা পড়িবা। আমার নবী ফরমান খাদিজা এত ওসিয়ত আমার কোনখানে জমিনের মধ্যে করিয়া যায়। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ যে সাদে সলবির মতো মানুষের সত্য বিয়া করিয়াও যখন জিহাদের মধ্যে শরীক হয় এর বাদেও যখন সাদর লগে কবরে আনা বেয়াদবি করলো নবী আমি খাদিজার লগে করতো না এখনই কোনো গ্যারান্টি নাই। এর লাগি আপনার আমি কইয়া যাই আপনি আমার লাগি ধন্য দোয়া করবা সুবহানাল্লাহ।
প্রত্যেকজন মানুষের ঘুরি ফিরি একমাত ইমান বাঁচাইতাম, আমল ঠিক করতাম আর জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া কইলাইতাম জাকির ড্রাইভার তান ছেলে বাইরে তখন 500 টাকা দিন হয়তো আর মরামত নাকি দিন হয়তো আমার জাকির ভাই টোটাল 600 মোরাদিতার লাগি দোয়া হইতো। টুনুমিয়া ভাই 100 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। আর কেউ দিনওয়ালা থাকতে লই যাও তাহাজ্জুদের সময় আমি আপনার লাগি দোয়া কইলেন, আমার লাগি আপনার দোয়া করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা